এখানে এবিপি আনন্দ, রিপাবলিক টিভি এই মাদ্রাসা দেখিয়ে বলেছিল এখানে নাকি জঙ্গি ট্রেনিং হয়। আমরা ভেতরে ঢুকবো, এখন সম্ভবত ভেতরে কিছু একটা হচ্ছে, অনেক বাচ্চা কাচ্চার আওয়াজ দেখতে পাচ্ছি। আমরা ঢুকবো, এই দেখুন এদিকে নদী রয়েছে, নৌকো পারাপার হয়, এইখান দিয়ে মনে হয় জঙ্গি ঢোকে। এদিকে দেখুন সব লোকজন দাঁড়িয়ে আছে এদিকে। আমরা সবাইকে ধরবো আজকে, এখানে নাকি জঙ্গি তৈরি হয়। আসুন আমরা দেখবো ভেতরে কি জঙ্গি তৈরি হচ্ছে, আমরা আজকে দেখবো। এখানে জামা কাপড় ঝোলানো রয়েছে, এই তো লুঙ্গি, জঙ্গিরা লুঙ্গি পরে যুদ্ধ করে, ট্রেনিং নেয় মনে হয়, জানি না, সেটা রিপাবলিক টিভি বলতে পারবে। এই যে এখানে দেখুন, তো এই হচ্ছে এই মাদ্রাসায় এখানে নাকি জঙ্গি ট্রেনিং হয়, আমরা দেখবো এই মুহূর্তে। এখানে দেখুন হাওয়াই চটি, এই হাওয়াই চপ্পল পরে সব জঙ্গি ট্রেনিং হয়, সব অস্ত্র শস্ত্র ট্রেনিং নেয় এই হাওয়াই চটি পরে, সব চারিদিকে চটি ছড়িয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে। আমরা দেখবো এরা কি জঙ্গি ট্রেনিং নিচ্ছে, অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে কিনা দেখছি। এই তোমাদের কাছে মেশিন যাচ্ছে কিছু? তোমরা এগুলো কি করছে, কি পড়ছে এগুলো, কি বই এগুলো? এতে কি লেখা আছে, কিভাবে জঙ্গি তৈরি হবে সেইগুলো লেখা আছে? এগুলো ব্যাকরণের বই। এখানে কি কি পড়াচ্ছেন আপনি? আমি একটা ব্যাকরণ নাও খণ্ডের বই পড়াচ্ছি। এখানে এইসব লুঙ্গি ফুঙ্গি সব হয়েছে, গামছা টামছা, এখানে কি হয়? ছেলেদের আপনার শীতবস্ত্র, কাপড় চোপড় থাকে। হোস্টেল এখানে? হ্যাঁ, এটা থাকে, বোর্ডিং মাদ্রাসা। ও, এখানে কি বইতে কিভাবে কি লেখা আছে এর মধ্যে? এই যে সমস্ত পড়ে শোনাও তো। जुमला खबरिया है, ये जुमला है कि उसके कहने वाले सच्चा और झूठा कह सके। तमन এখানে আছে মুরাক্কাবে মুফিদ এবং মুরাক্কাবে তান, किसको মানে কি? वो मुरक्कब है, ओके बोला है कि जब वक्ता बोलवे কিছু चुप हो जाए तो सुनने वाले को कोई खबर वाली मालूम ना हो, और उसको जमला और कलम भी कहते हैं। এই মানেটা কি, বাংলায় কি হলে? যে মুরাক্কাবে মুফিদ ওকে বলা হয় যে বক্তা যখন বলবে কিছু, তখন ওই যে শ্রোতারা যে শুনে কিছু বুঝতে পারবে। এটাই যে আরবি, এটা আরবিতে লেখা না? জি, উর্দুতে লেখা। তো এখানে আরবি উর্দু এগুলোই পড়ানো হচ্ছে, এবং এখানে আমরা যা দেখলাম পরিবেশ, তাতে মনেই হচ্ছে না যে এখানে কোথাও অস্ত্র ট্রেনিং, জঙ্গি ট্রেনিং বিষয়টা নয়। এখানে যেগুলো দেখানো হচ্ছে, মানে যেগুলো পড়ানো হচ্ছে, সেগুলো কিন্তু তারা কিন্তু এখানে হোস্টেল, থাকার জায়গা, পড়াশুনো করেন। এদিকে আসুন, আর কোথায়? এখানে আমরা দেখতে পাচ্ছি না, এখানে 1977 সাল এবং গভর্নমেন্ট রেজিস্টার করা, এবং এটা হচ্ছে সলুয়া মাদ্রাসা দারুল কোরআন, অর্থাৎ এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। এবার আপনাদের আরো দেখাই এখানে খাওয়া দাওয়ার মধ্যে কি আছে। দেখুন, শনিবারে সকালে হচ্ছে ঘুগনি মুড়ি, তারপরে দুপুরে ডাল ভাত সয়াবিন, তারপরে হচ্ছে রাতে ডাল ভাত আলু সবজি, রবিবারে গরুর মাংস আছে। এই তো জঙ্গি তৈরি হয় গরু মাংস খেয়ে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, না আমিও সে মাঝে মাঝে রোববার করে খাই, আমিও গরু মাংস খাই। এদিকে আসুন, তো আমরা দেখছি এর ভিতরে আর কি কি আছে। এই তো এখানে স্টোর রুম, এটা কি আছে? হ্যাঁ, এর মধ্যে অস্ত্র শস্ত্র হবে না? এখানে ঘুমাচ্ছে, সরি, এখানে ঘুমাচ্ছে রেস্ট নেওয়ার জন্য। তো এই হচ্ছে জঙ্গি ট্রেনিং এর জায়গা, যেটা রিপাবলিক টিভি, এবিপি আনন্দ এগুলো দেখাচ্ছিল। এখানে সব বয়স্ক মানুষজন, এইখানে এই নদীর পাড়ে বসার জায়গায়, এখানে সব বয়স্ক মানুষজন এই যে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে এসছেন। তা আপনি কি করতে এসছেন এখানে? আপনি কি ট্রেনিং নিতে এসছেন, জঙ্গি ট্রেনিং? না না, আমরা মাদ্রাসার লোক। তো আপনি এখানে জঙ্গি ট্রেনিং নিতে এসছেন? জি না না, জঙ্গি ট্রেনিং। লাঠি দিয়ে কি করবেন? লাঠি দিয়ে আমি হাঁটি বেড়াই। ও, আমি হয়তো এইটা নিয়ে হয়তো দেশ কি করবেন আর। না না। আপনার নাম? আমার নাম নুর ইসলাম। বাড়ি এই যে মিডিয়া এসে যে খবর দেখালো, এই ছবি তুলে আপনাদের মাদ্রাসার, এখানে নাকি জঙ্গি ট্রেনিং হয়। না রে বাবা, অসব রাখতে আমাদের এখানে।
তাহলে আপনাদের চলে কি করে? এখানে এই পাকা বাড়ি, পাকা বিল্ডিং, সবই আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম। আমাদের সমস্ত কিছু হ্যাঁ। পরিচালনা হচ্ছে, নিজেরা দান ধ্যান করেই করেন। হ্যাঁ, আল্লাহর হুকুম, আল্লাহ আসানো হচ্ছে, মানে মিডিয়াকে মানে আসানো মিথ্যা হচ্ছে। প্রচার করে এবার আমাদেরকে মানে ফালতু বিভ্রান্ত করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার নাম আবু তালা হাসি, বাড়ি সলুয়া। এখানে আমরা চাষবাস করি, এখানে যারা জীবিকা কিভাবে চলে আপনাদের এই এলাকার মানুষজন? চাষবাস করে, বেশিরভাগই চাষ। বেশিরভাগই চাষি। চাষবাস করে এবং বিদেশে যায়, যেমন সৌদি যায়, যায় পেশা পেশা লাগিয়ে সেখান থেকে একটু ইনকাম করে। দেখছেন আগে নিরো ছিল, দুর্বল ছিল অর্থ কাঠামো, আর 77 সাল থেকে মানুষ চলছে, 1977 সাল থেকে চলছে। এটা আমার গভর্নমেন্ট নাম রেজিস্টার্ড। ইয়ার মোহাম্মদ মন্ডল, বাড়ি আমার ষোলোয়াতে। আমি মাদ্রাসার এখন আপাতত সদস্য বা মানে একটা কমিটি বলতে পারেন। তবে আমরা মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী। তো আমরা মাদ্রাসা 1977 সাল দেখি যে এখানে গাছতলা ছিল, সে বটতলার নিচে আগকার মানুষ যারা অনেক মারা গেছে, অনেক আছে, তারা এখানে মাদ্রাসা মানে তৈরি করে। তখন শুধু সিরিফ আরবিটাই হতো, ধর্মীয় শিক্ষাটা হতো। তার ফলে যখন আমাদের এই যুগ উপযোগী হিসাবে আমরা তখন বাংলাটা জেনারেট করে করেছিলাম। করার পরে এখন ধরেন এই বিল্ডিং আমরা করেছি, আমাদের বহুত আয়ের ইনকাম এটা আছে। সিজন মানে গম যখন উঠে তো আমরা গম তুলি, যখন পাট হতো না পাট তুলি, তারপর ধান হয় তখন ধান তুলি। এবং যারা অত অর্থশালী ব্যক্তি, যারা জাকাত হয় মানে 100 টাকা 200 টাকা যারা বড় লোক মানুষ, তাদের কাছ থেকে জাকাত বাবদ মানে জাকাতটা আমরা নিই। তারপরে জালসা পারপাস হয়, বাৎসরিক জালসা হয়, তাতে বেশ মোটামুটি ধরেন 20 লক্ষ বা 18 এখানে লক্ষ আমি একটা কথা বলি, এখানে অনেকে ভাবে জাকাত নিচ্ছে, জাকাত মানে খুব ভয়ঙ্কর কোনো একটা আপনি শব্দ। জাকাতটা- জাকাত মানে কি? জাকাত মানে বলে দিচ্ছি, আমাদের সংসার চালিয়ে উদ্বৃত্ত টাকা যারা থাকে, যারা অর্থশালী ব্যক্তি, তাই 100 টাকা 200 টাকা বের করতে আমার ধর্মীয় বিধান, ওটা ধর্মীয় বিধান। ওটা না বের করলে আমাদের টাকাটা অপবিত্র হয়ে থাকে, আমাদের ইবাদত কবুল হয় না। তাতে গরিব মিসকিনকে আমরা দিই এবং মাদ্রাসাকে দিই, মানে এটাকে এক কথা বলে যে দান করা। দান করি। আমরা দান করি মানে আমরা গরিব মিসকিন ফকির অসহায় মানুষ, দুস্থ মানুষ, এদিকে দিই। আমরা মাদ্রাসা দিই, মাদ্রাসা আমাদের গরিব মানুষের আবাসিক অনেক জায়গা থেকে সেটা ছাত্র ছাত্রী আসে, তাদের আমরা ব্যয় খরচ করি এবং শিক্ষকের বেতন লাগে। যেমন শিক্ষকের বেতন আমরা খুব সামথিং দিই, ওই সংসার চলে না। তবে মানে ধরেন 10,000 কি 6,000 এইভাবে দিতে আমার শিক্ষকগুলোকে। 12 জন শিক্ষক আছে, 2 জন রান্না করা, 3 জন মহিলা আছে, তারপরে অনেক ব্যয় ভাই আছে। তারপর আমাদের এলাকা ভিত্তিক ধরুন আমাদের 16 মাদ্রাসা দারুল করে স্থাপিত মাদ্রাসা এখানে। তবে আমাদের এরিয়া আছে, যেমন গুরুদাসপুর একটা ভালো বড় গ্রাম আছে, হিকমপুর অনেক জনবসতি, ওখানে বড় লোক গ্রাম আছে। তারপরে এই দেখুন আপনার হাজিপাড়া দেখছেন, এরা এখানে আছে। এদের অর্থনৈতিক কাঠামো ভালো আছে মোটামুটি। ওরা প্রায় যারা দেয় মোটামুটি 50,000, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ মানে জমি বিক্রি করে। মানে এক কথা আমাদের এই মাদ্রাসাটা ধর্মীয় প্রতিষ্ঠান, তাতে আমরা যুগ উপযোগী হিসাবে আমরা জেনারেলটা আমরা রাখতে হয় না। আমাদের ছাত্ররা তো ভাষা গান সঠিক বলতে পারবে না, এর জন্য আমরা দুটোকে রেখেছি পাশাপাশি। এবং এবার নতুন করেছি আমাদের আবাসিক দেশি ছাত্র ছাত্রী, আমাদের এখানে ওই যে গুরুদাসপুর, ওটা সরকারভুক্ত মাদ্রাসা স্কুল, সেটা তো আমরা এখান থেকে নতুন করে ভর্তি করেছি। শুধু আরবি মানে এখানে মূলত আরবি বা উর্দু বা বিশেষ করে কোরআন পড়তে যেটা লাগে সেই শিক্ষাটা আপনারা দেন। আর বাকি পড়াশোনার ক্ষেত্রে যারা হায়ার এডুকেশন চায় তারা জেনারেল স্কুলে ভর্তি করেন, কিন্তু তারা পড়াশোনার পাশাপাশি এখানে থাকে বোর্ডিং হিসাবে, মানে হোস্টেলের মতো করে। আমাদের ব্যাপার কি জানেন, আমাদের সব থেকে হচ্ছে কি যে আমাদের গ্রামে, আমাদের এই মাদ্রাসা চত্বরে যারা আছে, তাদের একটা মনের দিক থেকে আছে যে আমাদেরকে মাদ্রাসাকে চালাতেই হবে। বছরে আমরা ওই টুকটাক 2-5 টাকা করে ধুয়ে জালসাতে আমরা যাই, এটা একসঙ্গে আমরা ওটা দান করি। তাতে কেউ অবস্থা বুঝে দান করে, কেউ 500 কে 2000 কে 10,000 কে 20,000 এভাবে করে। আমাদের এটা অন্তর দিয়ে আমরা এই মাদ্রাসার প্রতি আমাদের খেয়াল থাকে। আমরা এমনই অবস্থা যে ফসলেতে আমরা আপনার ওই দিই যেটা আমাদের দরকার হয়। আবার তাছাড়া আমরা যে খাবার খাই, সে খাবার থেকেও তুলে রাখি আমরা।